হেদায়তর সিধা রাস্তা স্ট্রেইট রোড দেওয়ার বাদেও যারা এই আল্লাহর রাস্তার মধ্যে কামব্যাক হইছে না, রিটার্ন হইছে না, এরারে শক্তভাবে প্রতিরোধ হতরা। হে মুহাম্মদ, যার ভাগ্যের মধ্যে হেদায়ত আছে, যার ভাগ্যের মধ্যে তকদিরে আছে ইমান আনার, তারা ইমান আনবে। জবরদস্তি করিয়া তুমি ইবাদত করিয়া তুমি ইবাদত করাইতে পারতাই নাই, নামাজ পড়াইতে পারতাই নাই, জিকির করাইতে পারতা নাই, তাসবিহ আদায় করাইতে পারতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইতে পারতাই নাই। সবথেকে বেশি উম্মত কোন নবীর? তোরা মাথা না, তোরা জোরে করে হয় সারাই পড়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আগে আরো নবী গুজরিছেন না, মাথা না। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার বাদে যখন নৌকার মধ্যে কিস্তির মধ্যে মানুষ উঠাইলা, গনিয়া দেখা যায় 80 জন। কয়জন ভাই? 80 জন। 600 বছর। সুবহানাল্লাহ কইনা। আমরা নবীজি কয় বছর পাইছিলাম? তা মুকম্মল 63 নাই। দুস্থ বুজুর্গ আহবাব, 22-23 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া দুনিয়া জয় করাইল আইলা। সুবহানাল্লাহ। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 19 ফরাত 11 ফরাত লা ইলাহা ইউনুস নে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা নজমের মধ্যে আল্লাহ ফরমাইলা, আবার সূরা ইউনূসের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়া ইন কাযযাবুক ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম। সুবহানাল্লাহ। ও নবী, যদি তারা তোমার মিছা মাত্রা হয়, মিথ্যা প্রতিপন্ন করিলেই তো চায়। আল্লাহ রসুল কাজ্জাব ডাকিছেন না, মাতেন না কেন? মুজাম্মাম ডাকিছেন, কাজ্জাব ডাকিছেন, জাদুকর কাহিন ডাকিছেন। নাউযুবিল্লাহ। ও দুস্থ বুজুর্গ আহবাব, দিনের খেদমত করার বারণের বাদে, দিনের দাওয়াত লইয়া বারণের বাদে খালি হাফিজ আলিম নাই, জেনারেল মানুষ আছেন নানি নকদের গেম তাফসীরের মধ্যে খেদমত কররা, মাতেন না কেন? যখন দাওয়াত লইয়া বারইবাই অনেক গালাগালি হয়, পিছন দিকে গালাগালি হয়, সামনে গালাগালি হয়, ফোনের মধ্যে গালাগালি হয়, সবার মধ্যে গালাগালি হয়। না না, মনে করিও আল্লাহ তোমার হাবিবরে গাইলেইছেন মাওলা, যে হাবিবরে কোরআনে কারীমের মধ্যে তুমি একবারও মুহাম্মদ হইয়া ডাক দিলাই না, অত মায়া তুমি নবীরে ভরছ। সুবহানাল্লাহ। সেই নবীরে আল্লাহ কইতরা, ওয়া ইন কাযযাবুক, যদি মিথ্যা প্রতিপন্ন করতে চায়, কাজ্জাব তোমারে বানাইতো চায়, মিছা মাত্রা বানাইতো চায়, ও নবী তুমি খাও ফাকুল, সুতরাং তুমি খাও লি আমালি ওয়া লাকুম আমালুকুম। ও নবী তুমি খাও আমার আমল আমার লাগিন, তোমাতান আমল তোমাতান লাগিন। সুবহানাল্লাহ। তার মানে আমার কর্মফল আমি পাইমু, তোমাতান কর্মফল তুমি দেন ভাইবাই। সুবহানাল্লাহ। ও মাতুগুর বেগকে আরো আর লাকুম দিনুকুম ওলিয়া দিনের মাঝেও আর আলোচনা আইব ইনশাআল্লাহ। তোমাতান কর্মফল তোমাতান লাগিন, আমার কর্মফল আমার লাগিন। বাবাই অনেক বাচ্চারে কন্যানি তোর পথে তুই যা, আমার পথে আমি আছি, ঠিক না? তার অর্থ ওখানে যেন বাপ জেলা সিধা পথে, ফুয়াওয়ালা সিধা পথে, মাতুই না কেন বলানি? না না, ফুয়া উল্টা পথে যার, ফুড়ি উল্টা পথে যারি। মায় কইলা তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তা দেখ আমি আমার রাস্তা দেখমু। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মদের শিখায়া দেন লি আমালি,
তুমি হইলাও তোমার আমল তোমার লাগিন ওয়ালাকুম আমালুকুম আর তোমাতান লাগিন তোমাতান আমল। তার মানে আমার রাস্তা আমি দেখমু, তোমাতান রাস্তা তুমি তেন দেখো। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, সাউন্ডটা তো রকমাইয়া দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরারে পথ নির্দেশ দিছেন, হেদায়েতের রাস্তা দিছেন। এর বাদেও আল্লাহ তাআলা মুহাম্মদ রে দিয়া মাতাইতরা কিয়ামত পর্যন্ত কুফার হলর লাগিন আল্লাহরে না মাননেওয়ালা, আল্লাহর ওয়াহদানিয়তর স্বীকৃতি না দেনেওয়ালা, আল্লাহর কুফর করনেওয়ালা দুনিয়ার মানুষরে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত কাফিরুন দিয়া দাওয়াত দিতরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ। না না, তুমি যার ইবাদত করো না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমি আল্লাহর কাছে সিজদা করি, আমি আল্লাহর কাছে ঝুঁকি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি আল্লাহর কাছে মাঙ্গি, আমি আল্লাহর দরবারও কান্দি। তোমরা যার কাছে কান্দো আমি তার কাছে যাই না। তার মানে পাথর পূজা করি না, সূর্য পূজা করি না। আমরা করিনি সূর্য পূজা, করি। আমরা মেঘ পূজা করি, সূর্য পূজা করি। নাউজুবিল্লাহ। হইন দুষ্ট বুজুর্গ আহবাব, আইজ আমার দিলে ডাকের বার রোদ দিব মাত খেয়াল খতরেন। এর বাদে রোদ উঠি গেল, দেখলে নিউজে খুঁজলাম। নাউজুবিল্লাহ। হইন ও দুষ্ট বুজুর্গ আহবাব, মেঘ আপনার লাগিন নাই, চন্দ্র আপনার লাগিন নাই, সূর্য আপনার লাগিন নাই। ও মাঝে আমরা দেখছি চন্দ্রর চতুর্দিকে গোলাকার একটা বক্র রেখা, গোলমুখা, ঠিক না? অনেক বেটিংতে কইছেন আল্লাহ রে মাই ফেরি ফানি আইয়র মনে হয়, ফ্লাড বিলে আইয়র। নাউজুবিল্লাহ। বাদে সার্চ করিয়া দেখা যায় ইটস কল্ড মন হালো। এটা বায়ুমণ্ডলের উপরিভাগে বরফাবৃত একটা বিরাট এলাকা আছে, এরিয়া আছে। ওটার প্রতিবিম্ব প্রতিফলিত হয় কোনো কোনো সময়, বিরল, এটা বিরল, খুব কম, রেয়ার। কোনো সময় সূর্যর দিকে বলয় ঘটে, বলয় ঘুরে, বলয় দেখা যায়, আর চন্দ্রর নিচে বলয় দেখা যায়। বরং এরকম প্রাকৃতিক ন্যাচারাল কোনো চেঞ্জিং দেখার বাদে পড়িতে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি কইতা আল্লাহ যদি কোনো মুসিবত আয়, যদি কোনো পরেশানি আয়, আল্লাহ তুমি সরাই আনেও। যদি কোনো মঙ্গল থাকে, বালা থাকে, আল্লাহ তুমি আমারে দেও। আল্লাহ রে হইতায় ই বক্র ঘরকে ধরাইছেন। এখন যে মেঘ দিতরা নলবাড়ির মধ্যে, কলকাতার জলপাইগুড়ির মধ্যে, ত্রিপুরার মধ্যে, বরাক উপত্যকার মধ্যে অনেক শস্য নষ্ট হয়েছে, খেত নষ্ট। এই সময় আপনি বেজার হইতায় নাই, মনটা দুর্বল করতায় নাই। ও আমার আকাশের মালিক, ও আমার জমিনের মালিক, ও বৃষ্টির মালিক আল্লাহ, আমার রিস্কর মধ্যে যা আছে আমি খাই মরে বা আল্লাহ, আল্লাহ তোমার যেটা বালা ফায়সালা হয় তুমি একটা করো। সুবহানাল্লাহ। এটা ঈমানের মুমিনের পরিচয়, এটা আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি। ও আল্লাহ আমি ঘর ইবাদত করি না, আমি ঘর বন্দেগি করি না, আমি কেবলমাত্র তোমার কদমের মধ্যে সিজদা লাগাই। সুবহানাল্লাহ। হই না? অনেক মাত আমরা মারতে শিরকি মাত মাতি। নাউজুবিল্লাহ। হই অনেক একজন মুরব্বী কইছেন হই না ওখান তা আগর শুননা মানুষে তলে ফানি উফরে ভুল বাদে চিন্তা করো। ও দুস্থ বুজুর্গ আহবাব, যাও আপনারা ফাইলেইছে আমি সামনে। আল্লাহ শিখাইয়া দেন নূহ আলাইহিস সালাম রে, وقال اركبوا بسم الله مجريها ومرساها, শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিখাইয়া দেন। ওয়াকাল, আল্লাহ বড় সুন্দর হইন নবীরে আমার নূহে হইলা, ওয়াকাল ইরকাবু, তোমরা আরোহণ করিলাও, উঠি যাও, নৌকার মধ্যে উঠি যাও, বিসমিল্লাহি, ও আল্লাহর নামে, মাজরেহা ওয়া মুরসাহা, যে আল্লাহ ব্রেক করা নিউ জানইন, গতিও দেওয়া জানইন। সুবহানাল্লাহ। মাজরেহা ওয়া মুরসাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন মাত মাতিলা, শুধুমাত্র নৌকার মধ্যে গতি আর ব্রেক নাই,
এই নৌকার গতি এবং স্থিতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত যত ট্রেন আর ফ্লাইট আবিষ্কার হবে, গাড়ি আবিষ্কার হবে, 4 চাকা আবিষ্কার হবে, 6 চাকা আবিষ্কার হবে, 2 চাকা আবিষ্কার হবে, সারা গাড়ির মধ্যে ব্রেক আছে নানি মাতো না এখানে? সারা গাড়ির মধ্যে ব্রেক লাগাই, সারা গাড়ির মধ্যে গতি আছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। এখন আপনি গাড়ির মধ্যে ব্রেক লাগানোর বাদে হইতা আমার আল্লাহ ব্রেক তুমি লাগাইলা না রে বা আল্লাহ ব্রেক আমি ধরছি না আল্লাহ ধরাইছেন? মাতই না এর লাগে না আপনি হওয়া লাগবো আল্লাহর হুকুমে ব্রেক মারলাম। আমার টুনু ভাই অ্যাক্সিডেন্টের সময় বাইকর মাঝে বোয়াত আসলা, সামনে ড্রাইভার আসলা একজন, যখন একটা গরুর বাচ্চা দৌড় দিল তখন ড্রাইভারে ব্রেক মারিয়া গাড়ি ঠাইল না, এখানে ব্রেক মারছে কিন্তু ব্রেকে কাম করছে না। ওয়াকাল আরকাবু বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দেন, ও মুহাম্মদ, নূহ নবী হইলা তোমরা নৌকার মধ্যে উঠো, যে নৌকার স্থিতিস্থাপকতা এবং রানিং দৌড়ানি গতির মালিক আল্লাহ, সেই আল্লাহর নামে শুরু করিয়ার। সুবহানাল্লাহ। না বইটা দিয়া এক সময় পানি হাঁটা যায় না। যখন মৌজায় যখন বিরাট আকারে তরঙ্গ সৃষ্টি হয় গাঙ্গর মধ্যে, সাগরের মধ্যে, তখন আর বইটা এখান দেয় না, দেয়নি মাতো না এখানে? না দোস্ত বুজুর্গ আহবাব, নৌকার মধ্যে ব্রেক আছে কিন্তু একসময় ব্রেক ধরে না। এল্টোর মধ্যে, বড় গাড়ির মধ্যে, বাসের মধ্যে আপনি ব্রেক লাগাইন, যখন ব্রেক লাগাইবা হল সময় ব্রেক নাও লইতে পারে, হাইড্রোলিক ব্রেক। যদি গাড়ি বন্ধ হয়ে যায়, স্টার্ট অফ হয়ে যায়, এখন করছে গাড়ি আছে ইতার মধ্যে ব্রেক ধরে না, শক্ত ডাট্টা হয়ে যায়, ওই না মাতো না, ডাট্টা হয়ে যায় না নি? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। দুস্থ বুজুর্গ আহবাব, যাই হোক, আমার হওয়ার উদ্দেশ্য হইল ওখান যে সারার মালিক আল্লাহ, আমার হায়াতর মালিকও আল্লাহ, আমার ফাও যেখানে আমি ডুলাইয়ার ওখানে আল্লাহ ডুলাইয়া দিতরা। সুবহানাল্লাহ। যখন অ্যাক্সিডেন্ট হয়, ওয়াকার লইয়া আমি আরটিসি 2 বছর, তখন বোঝা যায় এই ফাওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ওই শরীরটা বহন করবার ক্যাপাসিটি কতখান রাখছেন। এক ফাওর মধ্যে যখন আস্তে শরীরের বোর আইব, তখন যে ফাও বালা আছে এ হে লড়িবা না, এগুলা লড়িলে তো বেড়া লাগি যায়। মাত্র কত সময় হইল? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আইন 3 নম্বর ব্যাখ্যার মধ্যে সূরা কাফিরুনের ব্যাখ্যার মধ্যে আরেক আয়াত আনছেন। সূরা হইল কি আশ-শূরা, পড়ো কো আশ-শূরা। একটা আছে শুআরা, এক সূরা আছে শুআরা, এক সূরা আছে আশ-শূরা। 25 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আমার বাসাইন আল্লাহ
পড়ো একবার। ও নবী মুহাম্মদ, তুমি দুনিয়াবাসীর জন্য বলে দাও, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। तमाम काफिरीन अखलरे, तमाम मुशरिकीन अखलरे, तमाम मुनाफिकीन अखलरे যারা আল্লাহরে সিজদা করে এবং করে না সব জানাইয়া দেও, বিশেষ করিয়া যারা করে না, যারা কাফিরিন এবং মুশরিকিন, তারা রেখো আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, ওয়া রাব্বুকুম, তোমাদের রব। সুবহানাল্লাহ। তার মানে যখন আমরা রবের বয়ান আনি অটোমেটিক বোঝা যায় সমস্ত মুসলমান আমাদের যারা ভাই বোনেরা আছেন ওদের রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওদের গুম লাগান সেই রব্বুল আলামিন, ওদের খানা দেন রব্বুল আলামিন, ওদের পেশাব পায়খানা সব আপনার ক্লিয়ার রাখেন রব্বুল আলামিন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, নবী তাদেরকে বলে দিন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। শুধু এটা নয়, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের আমল আর তাদের জন্য তাদের আমল। সুবহানাল্লাহ। তোমাদের জন্য লাকুম আমালুকুম, তোমাদের জন্য তোমাদের আমল এবং কর্মফল, আর আমাদের জন্য আমাদের কর্মফল এবং আমল। সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ও জায়গার মধ্যে তোমাদের দিন তোমাদের জন্য আর আমাদের দিন আমাদের জন্য ওহানো ইস্কাল আনছেন মুফাসসিরিনে কেরাম হলে হইতরা অনেক জেনারেল আম মানুষে হোটেলের মধ্যে, দোকানের মধ্যে, বারান্দার মধ্যে, বাজারও ও মাত লইয়া বেজার লাগাই দে। অনেক মুসলমান বাইর লোকে হয় লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নাউজুবিল্লাহ হোক না। এই জায়গার মধ্যে মুফাসসিরিনে হলে হইতরা তোমার দিন আর আমার দিন বেশ সম আছে। আমার দিন যেটা আছে সত্য ধর্ম ইসলাম, আমিও ধর্মের মধ্যে আছি, আমার ধর্ম লইয়া আমি আছি। তোমার চিন্তাধারারে তোমার দিন হওয়ার, তোমার দিনটা কিন্তু আসল দিন নাই, আমার দিনটা হইল আসল। সুবহানাল্লাহ। আর তারা তো শুনতে কোনো অসুবিধা হয়নি আপনারা, তার তাহক বা তাহক বা ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগু উন্ডাই তাই ও না থাকতো নি। ও ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বুজুর্গ আহবাব, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সূরা সূরার মধ্যে ফরমাইতরা লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। এটা সূরা কাফিরুনের তাফসীরও আনছেন। দেখো কা লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো সমস্যা নাই, কোনো লাগবাজ নাই। হইনা সুবহানাল্লাহ। তোমরার লগে আমরার যদিও আল্লাহ মানার ক্ষেত্রে ব্যবধান, আমরা আল্লাহ মানি তোমরা আল্লাহ মানো না, কিন্তু তোমরার লগে আমরার এছাড়া আর কোনো বিরোধ নাই। সুবহানাল্লাহ। জোরে হয় সুবহানাল্লাহ। রাস্তা পায়ে চলতে কোনো অসুবিধা নাই, দোকান থেকে সামান আনতে কোনো অসুবিধা নাই, তোমার হোটেলও খাইবার খাইতে কোনো অসুবিধা নাই, তোমার লগে লেনদেন করতে কোনো অসুবিধা নাই, তোমার লগে হারবার করতে কোনো অসুবিধা নাই, তোমার লগে কোনো বিভেদ নাই, বিরোধ তোমার তার লগে আমরার নাই। সুবহানাল্লাহ। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। ও দেখুন খেনে কইয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমরা সব রে বানাইছেন, এবং আবার আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ আমরারে সব রে জমাইছেন। সুবহানাল্লাহ। এবং আবার তান কাছে ঘুরিয়া রিটার্ন হওয়া লাগবো, আবার আমরা সব আল্লাহর কাছে ঘুরিয়া যাওয়া লাগবো। আল্লাহ আমরারে সব রে জমাইলা এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে, আবার একলগে সারা আমরা আল্লাহর দরবারে ঘুরিয়া যাওয়া লাগবো। যারা আমরা যাওয়া লাগবো, আল্লাহ না মাননেওয়ালা হল তোমাতানো আল্লাহর দরবারও আবার ঘুরিয়া যাওয়া লাগবো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইন, শুধুমাত্র যারা আল্লাহরে মানে না, ডাইরেক্ট আল্লাহরে অস্বীকার করে, আল্লাহর ওয়াহদানিয়তের বিরোধিতা করে, দেশব্যাপী আন্তর্জাতিক ব্যাপিয়া জেলা স্তরে আঞ্চলিক লেভেলে করে,
কিন্তু আপনি খেয়াল রাখবা, একদল মানুষ আছেন মুহাম্মদ, তোমার ঘরের মধ্যে, তোমার বাড়ির মধ্যে, এলাকার মধ্যে যারা মুখে হয় আল্লাহরে মানে, কিন্তু অরিজিনাল আল্লাহরে তারা মানে না। নাউজুবিল্লাহ। এরা হারা ইমাম সাহেব 1 নম্বর আলোচনা করিলেইছেন, যারা নামাজ ত্যাগ করে এদের জন্য আলোচনা হয়েছে। আল্লাহ আমরা সবরে নামাজি বানাইয়া দেও। কিতাবের মধ্যে লেখা, যারা কন্টিনিউ নামাজ ছাড়ে, কন্টিনিউ যারা নামাজ আদায় করে না, তাদের মধ্যে আর কুফারে মুশরিকিনদের মধ্যে কোনো ব্যবধান নাই। নাউজুবিল্লাহ। নামাজ ছাড়িলে কুফুর আর মুমিনের মাঝখানো ব্যবধান হইল নামাজ। নামাজ পড়লে আপনি মুমিন, নামাজ না পড়লে আপনি মুমিন না। এখন নাউজুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ ফরমাইত্রা এক লগে আমরা সব যাইমু, তোমার লগে কোনো বেজাল নাই। আল্লাহ এক লগে রাখলা, কোনো বিরোধ নাই। তোমার লগে কোনো কন্ট্রোভার্সি আমরা নাই, দরবার নাই। আসেন দুস্থ বুজুর্গ আহবাব, আমরার লগে লাগালাগি যারা করে এরার আসলে ধর্ম নাই। আর তারার লগে মুসলমান মানুষের যারা লাগালাগি করেন হিন্দু ভাইয়ের লগে, এও প্রকৃত মুসলমান নাই। খেয়াল রাখ বাবা, এ হল প্রকৃত হিন্দু মানুষ যারা, যারা কানুন মানিয়া নিয়ম মানিয়া তারা হিন্দু ধর্ম আপনার পরিচালনা করে, ও ধর্ম মতে চলে, তারা কিন্তু কোনো দিন অন্য ধর্মের মানুষের আঘাত দিত নাই। আর যে প্রকৃত মুসলমান মুহাম্মদের উম্মত হিসাবে, হেও কোনো দিন হিন্দু বাইরে আঘাত দিত নাই। নাউজুবিল্লাহ। ফরক ইলা অনেক বাজার আছে নানি, অনেক হিন্দু বাইর দোকানে মুসলমান বাই যায় মাতো না। এখানে অনেক মুসলিম দোকান আছে, হিন্দু বাই হল আইন। আমি এক হিন্দু বাইরে পাইলাম, তার বাড়ি হুজাই টাউনের মধ্যে। হিন্দু দোকান যেরকম, মুসলমান দোকান ওরকম। আমার বাইয়ে কইলা, যদি আমি দোকানের মধ্যে আস্তা দিন আমি বিক্রি করি, তার মধ্যে 70% মুসলমান ভাই হলাই, এবং তারা আওয়ার কারণে মুসলমান হলের লগে আমার সম্পর্ক হয়েছে, এবং মুসলমান হলের লগে সম্পর্ক হওয়ার বাদী ও জিনিসটা বুঝতে পারলাম, মুসলমানদের মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে আর নাই। সুবহানাল্লাহ। যারা ভালোর স্বীকৃতি দেয় তারা ভালো, তারা মূলে ভালো। অনেক ভাই হল আছেন যারা অন্য ধর্মের আঘাত দেওয়াটা বরদাস্ত করতে পারেন না। দুস্থ বুজুর্গ আহবাব, আমরা শিখাইয়া দেওয়ার না না, ও নবী তুমি হইয়া দিলাও, তারার লগে তোমার কোনো বিরোধ নাই, এবং আমরা এক লগে আল্লাহ জমাইলা, এবং এক লগে আল্লাহ আবার তার সামনে ঘুরাইয়া আনিবা। সুবহানাল্লাহ। হোক না, একমাত্র বিরোধ হইল এক জায়গার মধ্যে, আমরা এক আল্লাহরে মানি, তুমি যেন এক আল্লাহরে মানো না। 2 নম্বর, আবার ভিক্ষার মধ্যে লেখা, এই আয়াতের মধ্যে জবরদস্তি নাই, তুমি আল্লাহরে মানলাই না, এখানে এটা হইবার অধিকার নবী তোমার নাই। সুবহানাল্লাহ। নূহ নবীও তো ডাক দিছিলা, আল্লাহ আমার ছেলে কানান ওই জলের মধ্যে তরঙ্গের মধ্যে ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি তোরা রহম করিয়া আমার ফুয়ারে আইবার শক্তি তুমি দিয়া দিলাও। আমার আল্লাহ কইলা, ওই তো নাই, দাওয়াত দেওয়া তোমার হাম, হেদায়েতর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কানান দেও আল্লাহ রাব্বুল আলামিনে খোয়াইল আইলা, শয়তানে খোয়াইল আইলো, উঁচা পাহাড়ের মধ্যে আমি উঠি যাইমু, আর সেই জায়গার মধ্যে বাঁচি যাইমু। নাউজুবিল্লাহ। আমারে ফানির ডুবার থাকি ফাড়ে বাঁচাই লইব। নাউজুবিল্লাহ। না, কিন্তু একমাত্র যদি পাহাড় বাদে, যদি পাহাড়ের টুকরা বানে আর কোনো জায়গা বাসমান ছিল না, 6 মাস ঘুরতে 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 মক্কা মুআজ্জমার মধ্যে গিয়া ওই নূহ আলাইহিস সালামের 30 প্রস্থ বিশিষ্ট আর 80 লম্বা এই নৌকাটা 6 মাস ঘুরতে ঘুরতে আল্লাহর ঘরের মধ্যে গিয়া পৌঁছে কাবার মধ্যে আল্লাহর গড্ডা 7 বার তওয়াফ করিয়া, সুবহানাল্লাহ, 7 বার তওয়াফ করিয়া আল্লাহর ঘর তওয়াফ করিয়া আইয়া যদি পাহাড়ের মধ্যে লাগে এর বাদে ফ্লাট বন্ধ হয়। সুবহানাল্লাহ। বাসিতে পারছেন নি উচ্চা ওখানে গিয়া মাতো না, এখানে ওই যে আমার বাইয়ে হয়, তুই নমাজ ভরিলাবা, আমি ঘরে ভরিলিম। নাউজুবিল্লাহ। হোক না, না না, ঘরের মধ্যে পড়া তোমার নাও হতে পারে, কারণ ঘরের মধ্যে শয়তান আসর বেশি। আপনারা দেখবা ওয়াক্ত লাগার বাদে ঘরের মধ্যে নামাজ আদায় করা যায় না, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে আইলে আল্লাহ রাব্বুল আলামিনে নামাজ পড়িবার শক্তি দিয়া দিলেন, শয়তানের পাওয়ার এই জায়গার মধ্যে বাকি থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইলা, ও নবী
তুমি হও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। সুবহানাল্লাহ। তার মানে তোমার পথে তুমি যাই যাও, আমার পথে আমি তাকমো। আমি দাওয়াত দিছি মানছ না, কিন্তু ই হতা মানা যাইত না, কঠোর সাবধান বাণী। আমার আল্লাহর ইবাদত আমি করমু, তোমরা যার ইবাদত করবার করো। তোমরা আমার, আমি যে আল্লাহ আমার রব, তাই তোমার তার রব নাই, আর তোমার তার যে কোন রব, এরা আমার রব নাই। সুবহানাল্লাহ। তো আমরা দেখলাম আলোচনার ভিতরে দিয়ে আমরা বুঝলাম ও মাঠটা যে আল্লাহ